সঙ্গীত শূন্য, অর্থাৎ সত্য অন্বেষণকারী, হক তালাশকারী মন বানানো লাগবে। যেটা সত্য সেটা আমি গ্রহণ করবো, আর যেটা সত্য নয় সেটা যাই হোক অনাহলু নাকি অনাহলু অনাহলাউ অনাতরুকু বলেন আমার সাথে অনাহলাউ অনাতরুকু মাইয়াজুর নাকি এটা বলা লাগেনি ভাই আমাদের আল্লাহর রাসূলের এই সিস্টেমটা আপনারা যদি চিন্তা করে দেখেন কি যে সুন্দর সিস্টেম, ওটা কি বিকিরের নামাজে বলা লাগে তাই না? এবং রমজান শরীফে তো জমাতে নাকি রমজান শরীফে জমাত, রমজানের বাহিরে জমাত ছাড়া একা একা সবাইকে পড়তে হয়। আর সেখানে কি বলা হয় অনাখলাউ অনাতরুকু ছেড়ে দেবো, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবো, মাইয়াবজুলুকা যে দুষ্টামি যে ফিস্ক ফুজুরিতে মুবতলা আছে সে যেই হোক অনাতরুকু ছেড়ে দেবো তার সাথে সম্পর্ক। অনাখলাউ যদি সম্পর্ক থেকে থাকে সেটাকে খুলে নিয়ে আসবো, আর সম্পর্ক নাই। এই কথাগুলি নামাজে আমরা সবাই বলি কিনা? সবাই বলি। শুধু বলার জন্য এটা না কিছু করার জন্য? নামাজের আড়িয়ে আল্লাহর সামনে আপনি আবার এক্সট্রা তাকবীর দিয়ে, এক্সট্রা তাকবীর না 3 নম্বর রাকাতে চালাইছেন, সূরা ফাতিহাও পড়ছেন, সূরাও একটা পড়ছেন, এখন তো রুকুতে যাওয়ার পর কিন্তু এক্সট্রা অতিরিক্ত আরেকটা তাকবীর দিয়ে টেনশন ড্রপ করে আপনি বলতেছেন বিরাট একটা বৈপ্লবিক নাকি বলে রেভলিউশনারি ওয়ার্ড, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা বলেন ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা সবগুলি বিপ্লবী ওয়ার্ড কিন্তু ওয়া নাখলাউ সবাই জুড়ে বলেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুলু। কি ঘোষণা দিচ্ছেন আপনি নিজের মুখে? আপনি একজন বিলিভার, একজন বিশ্বাসী, আল্লাহর সামনে দাঁড়িয়ে নতুন করে আবার অ্যাটেনশন করে তাকবীর দিয়ে হাতটাকে শক্ত করে বান দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন নাহলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুলুকা, ও আল্লাহ যে তোমার সাথে বিরোধিতা করে, তোমার দ্বীনের সাথে যার মন খারাপ বিদ্বেষী, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি আগের থেকে থেকেই থাকে তাহলে আজ আমি এটা খুলে নিব, অনাখলাউ মানে খুলে আনবো, অনাতরুকু সম্পর্ক ছেড়ে দেবো আমি, মাইয়াবদুলকা যারা তোমার সাথে তোমার দ্বীনের সাথে বৈরী ভাব রাখে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন, সবাই জুড়ে বলেন আমিন। এবার যদি এই কথাটি আমি না বলি, আপনি নামাজে দাঁড়িয়ে বলেন সবাই, তাই না? একটু সাহায্য করবেন আমাকে, এই যে মাঝখানের জায়গাটা খালি রাখছেন, ইসলাম মহফিলের নিয়ম নাই, অন্য মহফিলে গেলে ঠিক আছে, কিন্তু এইখানে যেহেতু কোরআন হাদিসের মহফিল, মাঝখানে জায়গা খালি রেখে বসাটা নেহায়াত বেয়াদব। আল্লাহ যেন আমাদের বুঝবে ঠিক করে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বলছিলাম যে আল্লাহর রাসূল আমাদের কাছে সবগুলি বিষয় সুন্দর করে বলে দিয়েছেন, নাকি কোনো বিষয় গোপন রাখেন, সবগুলি আমাদের। এর মাঝে সবচাইতে বড় সমস্যা আজকালকার দিনে যেটা, সেটা হলো সব কোন না কোনের দলের অন্তর্ভুক্ত আছে। শুধুমাত্র পাগল আর বেইবি ছাড়া নির্দলীয় কেউ নেই। পাগলেরও কোনো দল নাই, আর এখানে বেবি সন্তানের কোনো দল নাই, আর না হয় সব কোনো না কোনো দলে আছে। যারা বলে আমি কোন দলে নাই, সেও এক দলে আছে, এটাও আর একটা দল, যে কোনো দল না, এটা একটা দল। তো দলমুক্ত মানুষ আছে। মানুষ যেহেতু একটা সামাজিক জীব, আমরা হলাম সামাজিক জীব, দল থাকবে।
আর এই দলের বিষয়গুলি নিয়ে যদি আলোচনা, যেমন আমার মাওলানা সাহেব আপনাদেরকে যে বাইন উঠাইয়া দিয়েছিলেন, বলছেন আমি বাইন উঠেছি, আমি তার কথা শেষ হওয়ার সাথে বললাম সুন্দর বাইন উঠাই। এটা নিয়ে যদি 2 মাস ওয়াজ করা যায় তারপরেও চলে। বাইন এমন বাইন দিচ্ছে না, ভিত্তিটা এমন দিচ্ছে যে তার উপরে কনস্ট্রাকশন আপনি বিল্ডিং এর উপর বিল্ডিং করতেই থাকে। বাইন উঠেছে এমন ভালো বাইন। আমাদের এই সমাজে আজকে যদি বলি দল নিয়ে কথা বলছেন, তো আরেকজন বলে এই শুধু দলাদলি করে, হুজুর খারাপ হয়ে গেছে। হুজুর খারাপের ডেসক্রিপশন আমাদের সমাজে হলো, আমাদের যে বাংলাদেশের সমাজে, যে হুজুর আমার মন মতো কথা বলবে সে খুব ভালো, আর যে হুজুর আমার মনের খেলাফ বলে দিবে এটা হুজুরের দাঁত আমার মনের বিরুদ্ধে কইয়া বলেছে। এটা হলো আমাদের প্রতিষ্ঠিত সিস্টেম আমাদের সমাজে। না ভাই, এটা হওয়া মানুষের বেমার 2 কিসিমের, একটা হলো রুহানি আর একটা হলো শারীরিক। শারীরিক রোগের ঔষধ আপনার করা লাগে যদি অসুস্থ হয়ে পড়ে, রুহেরও ঔষধ করা লাগে যদি রুহ নষ্ট হয়ে যায়। আপনার রুহ নষ্ট হয়েছে কিনা এটার ব্যবস্থাপনাও আল্লাহ রসুল বাতায় গেছেন। যদি বলুন বাতায় যান নাই, এই তো আগে একটু আগে বলছি, রসুল এবং কোনো কিছু বাকি রাখেন নাই, সব আমাদের কাছে বলে গেছেন। যেহেতু ইসলাম একটা পূর্ণ জীবন ব্যবস্থা, নাকি কথা বলেন, ইসলাম পূর্ণ একটি জীবন ব্যবস্থা। আজকে জুম্মাতে মসজিদে আলোচনা করেছি যে এটা চিন্তাও করেন না যে এমন কোনো কিছু নাই যেখানে ইসলামের আইন নেই। চোখ দিয়ে উঠে দেখবেন, সেই দেখার প্রতিও ইসলামের আইন আছে। ইসলামের আইন যেখানে আছে সব ব্যাপারে আপনাকে হুঁশিয়ারের সাথে গ্রহণ করা লাগে। রাসূল সব কিছু বলে দিয়েছে। তো মানুষের এই যে অন্তর যেটা কলব, এটাও অসুস্থ হয়, রোগ হয়। আর রোগের ব্যবস্থা জ্বর উঠলে শরীর গরম হয়ে যায়, তো আপনি বুঝলেন জ্বর হয়ে গেছে, ডাক্তারের কাছে দৌড়াবেন। আমার রুহের যদি খারাপি এসে যায়, কি করে বুঝবো যে আমার রুহ নষ্ট হয়েছে? ইয়েস, there is a system, there is indication, there is a sign. ওখানেও সাইন আছে। আপনাকে তালাশ করে বাইর করা লাগবে যে আমার অন্তর ঠিক আছে কি, আমার দিলটা জঞ্জাল মুক্ত আছে কি। এজ এক্সাম্পল বলতেছি, মনে করেন কোন আলিম দেখে যদি আপনার মনে কষ্ট লাগে, তো বুঝিয়েন দিলের মধ্যে কি ঝামেলা লাগিয়েছে। আলিম আপনার কি ক্ষতি করেছে? আলিমকে তাজিম করবেন, এটা হলো রাসূলের ইসলাম। আচ্ছা, মসজিদ দেখলে বুড়া বুড়া লাগে, বুঝেন অন্তরে অসুবিধা আছে। দুরূদ শরীফ পড়া শুনলে বুঝিয়েন ভালো লাগে না, অন্তরে ধরে নেবেন অন্তরের রোগ হয়ে গেছে। নামাজ পড়তেছেন ভালো লাগতেছে না, বুঝিয়েন নামাজ দিলের রোগ হয়ে গেছে। দিলেরও রোগ আছে, যদি বলেন আছে কিনা, দিলের রোগ আছে। একজনের সুবহানাল্লাহ বলতে এত আরাম লাগে, আর একজনের সুখ সুখ করে। একজনের সারা রাত ইবাদত করে, আর একজনের ফতোয়া দেয় ঘুমাইতে দিতেছে না। বলেন কথা বলেন, ঠিক চলছে কিনা? দিলের অবস্থা কি আপনি ওয়াচ করা লাগবে, টু পিউরিফাই ইওর হার্ট, আপনার দিলকে সাফা করার জন্য। এবার নবীকে জিজ্ঞেস করেন ঔষধটা কি। নবী যেহেতু সব বলে গেছেন, এজন্য আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগে শারীরিক অসুবিধা হলে। অন্তরের যদি অসুবিধা হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, তো আপনার তার জন্য ডাক্তার আছে, তারা হলেন আল্লাহর ওলি। দূরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহর ওলি। এরা তাবিবুল আরওয়াহ, রূহের ডাক্তার। ওরা হলো তাবিব অর্থ ডাক্তার, আর রূহ অর্থ রূহের বহু বছর হলো আরওয়াহ। তাবিবুল আরওয়াহ হলো ওই সমস্ত আল্লাহর ওলি। আপনারা কি মনে করেন ওলি আল্লাহ জমিনে হবে না হবে না? হবে। ওলি আল্লাহ হবেন কিনা? আগেই তো বলছি, আপনাদের জানাও আছে, কিন্তু এগুলো আমাদেরকে বারবার রিমাইন্ড করে দিতে হয়, বুঝাইয়া বলতে হয়, স্মরণ করাই দিতে হয়। আর স্মরণ করানোর জন্য আল্লাহ তার নবীকেও বলছেন ফাযাক্কির, নবী আপনি তাদের স্মরণ করাইয়া দেন। ইন্না বাতিল যিকরা
আপনার জিকিরে, আপনার স্মরণ করে দেওয়াতে মানুষের ফায়দা হবে। আল্লাহ তার নবীকে বলেছেন ফাযাক্কির। আর আমাদেরকে তো কত বলছেন, কোরআন শরীফ আপনি উঠে দেখেন যে ওয়াজ নসিহত করার জন্য কত হুকুম, কত আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হযরত হাজিরিন, দিলকে সফা যদি না করা যায়, বাহিরের লেবাসকে যদি সুন্দর করা যায়, তো কি হবে? মুনাফিক নাকি? কি বলে বলেন? আর মুনাফিকের ড্রেস ফ্রেস খুব সুন্দর, মুনাফিকের ড্রেস খুব সুন্দর, একেবারে তাজ্জব করে। এটা আমি বলতেছি না, রসূলকে আল্লাহ নিজে বলেছেন, রসূল আপনি মুনাফিকদের বেশভূষা, এদের আচার অনুষ্ঠান যদি দেখেন তো আপনাকে তাজ্জব করে।